আসসালামু আলাইকুম। হোসনারেস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো মাটন বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আজকে আমি হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই। মাটন বা খাসির বিরিয়ানি রান্না করব। এজন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি মাংস সহ 1 কেজির একটু বেশি হবে, রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করব। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বেটে দিলেই হবে। আমি পেস্তা, কাজু আর কাঠবাদাম বেটে নিয়েছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর আদা রসুন বাটা নিয়েছি 4 চামচ, টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আপনাদের হাতে যদি আরও সময় থাকে তাহলে আরও সময় রাখতে পারেন, আর যদি সময় না থাকে সরাসরি রান্না করে নিতে পারেন। এখন আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। রান্না করব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ আর 1/3 কাপ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। এখন পেঁয়াজ নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। যখন একটু কালার চেঞ্জ হবে তখনই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাংস থেকেও পানি বের হয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এর আগে আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর এইদিকে আমি চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল 1/2 কাপ। এখন পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এই পোলাওয়ের চাল আমি 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি পোলাওয়ের চাল আছে। পোলাওয়ের চালের পরিবর্তে আপনারা চাইলে বাসমতি চাউলও দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, একদম ফুটন্ত গরম পানি 9 কাপ পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 3 চামচ, আর কাঁচামরিচ মুখ কেটে দিয়ে দিচ্ছি 8-10টা, আর দিয়ে দিচ্ছি তেল। মাংসের উপরে যে তেল ভেসে আছে, অনেক তেল বের হয়েছে, ওই তেলগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। মিডিয়াম আঁচে রেখেছি। ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব, আর যে মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছি ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে একদম দমে লো আঁচে রেখে দিব চাউল ফুটে আসা পর্যন্ত। আমি দমে রেখে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরাও হয়েছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন, চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, উপর দিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেল খাসির বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।